ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে সুখবর দিলেন অমি। অপরদিকে এমডি ইকবালকে হত্যার হুমকি দিচ্ছে কে বা কারা, জানাবো আপনাদের। প্রথমেই আসা যাক ব্যাচেলর পয়েন্টের কাছে। সময়ের আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের 4টি সিজন শেষ হয়েছে এরই মধ্যে। 2022 সালের সেই দিকে এই ধারাবাহিকের 4 নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। এরপর 2 বছর পেরিয়ে গেলেও সিজন 5 আসেনি। জানিয়ে দর্শকের তীব্র আগ্রহের পর সিজন 5 নির্মাণের আভাস দিলেন নাটকটির নির্মাতা কাজল আরাফিন অমি। ফেসবুক পোস্ট ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে দর্শকদের সুখবর দেন নির্মাতা। বলেন, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কবে আসবে এমন প্রশ্ন অনেকদিন ধরে শুনে আসছি। দর্শকদের আর অপেক্ষা করাতে চাইছি না, শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এই নাটকের চরিত্রগুলির জনপ্রিয়তার পর চরিত্রগুলির অভিনেতাদের নিয়ে আরও বেশ কিছু নাটক নির্মাণ করেছেন অমি, সেইগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবশেষে ঈদে মুক্তি পায় পরিচালকের ওয়েব ফিল্ম হাউসউইট, যেখানে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্টের এক ঝাঁক তারকা। সেই সঙ্গে এতে নতুন করে যুক্ত করা হয়েছে অপূর্ব ও ফারিনকে, যেখানে সিনেমাটির শেষ দিকে তাদের উদ্ধারের নেতৃত্ব দেন ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতারা। তখন থেকে আলোচিত সিরিজটি নতুন মৌসুমের গুঞ্জন জোরালো হয়। এমনকি হাউসউইটের গান ও ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে অনেক দর্শক ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের কথা জানতে চান, যা নজর এড়ায়নি নির্মাতা অমির। যে কারণে এবার ব্যাচেলর পয়েন্টের পরবর্তী সিজন নিয়ে সুখবর জানিয়ে দিলেন অমি। অপরদিকে শাকিব খানের শুটার পাসওয়ার্ড সহ বেশ কিছু সিনেমার প্রযোজক ছিলেন এমডি ইকবাল। সিনেমা ইন্ডাস্ট্রির এই আলোচিত প্রযোজক ও পরিচালককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কয়েকদিন ধরে বিভিন্ন সময়ে 15টি নাম্বার থেকে ইকবালের ব্যক্তিগত নাম্বারে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে। এই ব্যাপারে এমডি ইকবাল বলেন, বরবাদ সিনেমা নিয়ে মন্তব্য করার জেরে আমাকে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে। বরবাদ সিনেমা কিভাবে সেন্সার পায়, এছাড়া এর আয় নিয়ে কথা বলায় আমাকে বারবার মোবাইল ফোনে কে বা কারা হুমকি অব্যাহত রেখেছে। ওদের নাম্বার আমার কাছে রয়েছে। তিনি আরও বলেন, ফোনদাতারা আমাকে গণমাধ্যমে সাক্ষাৎকার না দিতে হুঁশিয়ারি দিয়েছে। ওরা কি মনে করেছে আমি কি ভাই চাইছি? শিগগিরই আমি থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ জানাবো। আমার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আমি সিনেমার মানুষ। কোন সিনেমা কতটা ব্যবসা করে তা আমার ভালোই জানা আছে, আমাকে এইসব হুমকি দিয়ে লাভ নাই। ইকবাল বলেন, এদেশে আইন আছে, আমি আইনের সহায়তা নেব।